সময়টি ছিল আমিরুল মোমেনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের যুগ। ইসলামী বাহিনী ও বাইজেন্টাইন রোমান সাম্রাজ্যের মধ্যে তীব্র যুদ্ধ চলছিল। এ সময় মুসলমানদের একটি ছোট টহল দল রোমান সৈনিকদের হাতে ঘেরাও হয়ে বন্দী হয়। তাকে শৃঙ্খলাবদ্ধ করে রোমের জাঁকজমকপূর্ণ দরবারে নিয়ে যাওয়া হল। সম্রাট সোনার সিংহাসনে বসে আছেন, মাথায় রত্নখচিত মুকুট। সম্রাট প্রলোভন দেখালেন, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে মুক্তি দেব। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, মৃত্যুই আমার কাছে এর চেয়ে প্রিয়। তাকে কারাগারে নিক্ষেপ করা হল। ৩ দিন না খাবার না পানি। এরপর প্রেরণ করা হল এক অতুলনীয় সুন্দরী নারী, তাকে ক্রুশবিদ্ধ করা হল। তীর ছোড়া হল তার শরীরের খুব কাছ দিয়ে। সবশেষে ফুটন্ত তেলের কড়াই প্রস্তুত করা হল। তার সামনে এক মুসলিম বন্দীকে তাতে নিক্ষেপ করা হল। তার চোখে অশ্রু এলো। সম্রাট ভেবেছিলেন তিনি ভয়ে কাঁদছেন। আমি কাঁদছি এই জন্য যে আমার কাছে উৎসর্গ করার মতো মাত্র একটি প্রাণ আছে। সম্রাট বলল, আমি তোমাকে মুক্তি দেব যদি তুমি আমার কপালে চুমু দাও। তিনি জিজ্ঞেস করলেন, শুধু আমাকে নাকি সব মুসলিম বন্দীকে? তিনি এগিয়ে গেলেন এবং সম্রাটের কপালে চুমু দিলেন। যখন তারা মদিনায় ফিরে এলেন, বিষয়টি উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছল। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মাথায় উজ্জ্বল নূরানি আলো। তিনি সাহাবীকে জড়িয়ে ধরছেন। উমর রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহর কপালে চুমু দিচ্ছেন। মুসলমান সম্পদে বিক্রি হয় না, সৌন্দর্যে প্রলুব্ধ হয় না, আর মৃত্যুকে ভয় করে না। ইসলামের ইতিহাসের এক ঈমান জাগানিয়া ঘটনা।